ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এদিকে না সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি। সকাল তো এখন না 11:30 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। মানে আমার মোটামুটি স্নান হয়ে যায় 9টার মধ্যে। এখন ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘর মুছবো, তারপরে যাব বাজার। মানে কালকের থেকে বলছি তোমাদের যে বাজার করবো পুজোর সমস্ত, কিন্তু সে বাজার কালকে করাই হয়নি। মানে এই ট্রলি গোছাতে গিয়ে মাথার পুরো অর্ধেক সত্যানাশ হয়ে গেছে। এই পাচ্ছি তো ওই পাচ্ছি না, ওই পাচ্ছি তো সেই পাচ্ছি না করে একদম পুরো ভজগটা অবস্থা। তো যাই হোক, আজকে যাব বাজারে প্রথমে। আর দুপুরবেলার একটা প্ল্যান হয়েছে, এবার জানি না প্ল্যানটা কতদূর সাকসেসফুল হবে। যদি হয় তাহলে তো সেটা দেখতে পাবে, আর যদি না হয় তাহলে আমি সেটা রিভিল করবো পরে। দুপুরটা হয়ে যাক তারপরে, যদি না হয় আর হলে তো তোমরা দেখতেই পাবে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। তো এদিকে পুজো টুজো দিয়ে উঠলাম, আর এখন ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। ওরা একটু মানে মা আর ছেলে মিলে একটু পরে ব্রেকফাস্ট করবে আজকে, কারণ ওই ব্লাড টেস্ট করতে দিয়েছে ওদের। সকালে আজকে ব্লাড টেস্ট নিয়ে গেছে, ব্লাড নিয়ে গেছে, তো আর একবার দেওয়ার আছে। তো ওরা একটু পরে ব্রেকফাস্ট করবে। আর আমি মাম্মাম গেছে ম্যাগি আনতে। আজকে তো মাম্মামের ছুটি, তো মাম্মাম পড়ে উঠে ম্যাগিটাই সামনের দোকান থেকে নিয়ে আসছে, ওকে দিয়ে দিই ম্যাগি, আর আমিও রুটিটা নিয়ে নিই। আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি, ডিম আলু ভুজিয়া, আর সাথে অল্প একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। ব্যাস, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর আজকে যে প্ল্যানটা বললাম তোমাদের কিছুক্ষণ আগে, যে একটা প্ল্যান আছে, জানি না হবে কি না, কিন্তু সেটা হচ্ছে। মানে রেডি সেডি করছি সবাই মিলে। এটা একটা আচমকা প্ল্যান। এবার ভেবেছিলাম আমি, সুব্রত, মাম্মাম তিনজনে মিলে যাব। তা বললাম মা বাড়িতে থেকে একা কী করবে, তো মাও যাবে। তো তার জন্য টোটো বুক করা হলো, টোটোতে করে আমরা সবাই মিলে যাব আজকে। তো দারুণ এক্সাইটমেন্ট লাগছে, সিরিয়াসলি মানে দারুণ লাগছে। এই হঠাৎ মঠাৎ যদি টুকটাক এরকম প্ল্যানিং হয় না, মানে পুরো একদম ব্যাপারই আলাদা হয়ে যাবে। তো যাই হোক, চলো আমি আগে ব্রেকফাস্টটা করিনি, তারপর ওদের তো আবার খেতে দেবো। এই যে সরা নিয়ে চলে এসেছি। আজকে যেই সরা মালসা আর কি, সরা পিঠের সরঞ্জামের মধ্যে এই যে টুপি, মানে পিঠে ঢাকার টুপি, আর এই যে বাটি খোলা, আর এখানে রয়েছে চালের গুঁড়ো, পাটালি, দুধের প্যাকেটের দুধ। তো এগুলো সব বিকেলে হবে, মানে বিকেলে মানে রাত্রে। তো দেখো একদম রেডি হয়ে গেছি, মানে দোকান থেকে এসে জাস্ট আর টাইম একটুও নিইনি, কারণ এর মধ্যে অনেকগুলো কাজ আছে, তো সেগুলো সেরে নিই চটপট করে। আর একটু পরেই, মানে প্রায় এখন বাজে 2:30, 2:45-3টের মধ্যে টোটো চলে আসবে। আর আমি আর সুব্রত তো গাড়িতে যাব, আর মাম্মাম আর মা যাবে টোটোতে। তো চটপট করে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। দুটো ব্যাগ ফুল রেডি। এই ব্যাগে কিছু জিনিস আছে আর ওই ব্যাগে কিছু জিনিস আছে। দুটো ব্যাগ নিয়ে এখন ওই যে মাম্মাম আর মা দুজনে মিলে টোটোতে উঠে পড়বে এখন। এই দুটো ব্যাগ নিয়ে যেতে হবে। হ্যাঁ, সমস্ত গেট ফেট দিয়ে এখন এই যে দুটো ব্যাগ নিয়ে টোটো ওদিকে চলে এসেছে। তো এই যে আরেকজন ফুল রেডি। এই এখনই রিভিল কেন করছো? যাই হোক, মাম্মাম আর ঠাম্মু চলে যাবে টোটোয়, আর আমি আর সুব্রত বাইকে করে যাব এখন। ওরা আগে চট করে টোটোতে উঠিয়ে যাক। হ্যাঁ দাদা, দাদা আমরা এক্ষুনি চলে আসবো। ওরা দুজন ফাটাফাট টোটোতে উঠে পড়ুক। তো এখন আমি আর সুব্রত বাইকে করে যাব। মানে এই হঠাৎ একটা আচমকা, যাই হোক জেনেই যখন গেছো, আচমকা চড়ুই ভাতি। আমরা এখন যাচ্ছি, মানে দুপুরের আজকের খাওয়া দাওয়াটা অলরেডি শিপ্রা রান্না করেই রেখে গেছে। তো হঠাৎ করে এগুলো সব সুব্রতরই প্ল্যান হয়। হুট করে প্ল্যান হলো যে চলো আজকে আমরা অন্য কোথাও গিয়ে খাবার দাবার বাড়ির থেকে নিয়ে গিয়ে তারপর খাবো। তো সেই বুঝে সব রেডি সেডি হয়ে খাবার দাবারগুলো সব প্যাক করে নিলাম। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা। চলো। এদিকে যাচ্ছে মাম্মাম আর মা, যে এই টোটোটায়। চলো চলো। এই যে আমাদের বনভোজনের আরেকজন পার্টনার, সে সাইকেলে করে যাচ্ছে। যাই একটু হাই করে দাও। ওই দেখ আবার তাকাচ্ছেই না। এই দেখো সুন্দরী জয় আমাদের। এইরকম এক্সপিরিয়েন্স মানে সত্যি আমার তো কোনোদিনও নেই। সুব্রতর আদৌ এরকম এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স আছে সবারই প্রথম। আর তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এরকম এক্সপিরিয়েন্স তোমাদের আছে কিনা। আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে, মানে গিয়ে আমরা রান্নাবাড়ি করে পিকনিক করেছি, বাট বাড়ির থেকে নিয়ে গিয়ে এই ফার্স্ট। না, একবার ছোটোবেলায় রান্নাবাড়ি মানে কি, ধরো ওই চিড়িয়াখানা ছোটোবেলায় যখন মারা নিয়ে যেত চাউমিন হ্যাটা ব্যাটা এইসব জিনিসপত্র, কিন্তু ভাত টাত এইসব আর কি, মানে বাঙালির ভুড়ি ভোজ যাকে বলে, সেটা এরকম কোনোদিনও হয়নি। তোমরা যদি করে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি তোমরা এরকম কোনো এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকে। আস্তে আস্তে হঠাৎ করে টের পেলাম যে একটা মানে কি বলবো, একটা বড়সড় ভুল হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে সবাইকে বলছিলাম যে সবাই ঠিকঠাক সোয়েটার পরে নিও, সোয়েটারটা সাথে নিও, বাট লাস্ট ফিনিশিং আমি এখন দেখতে পাচ্ছি, একটু আগে রিয়েলাইজ করতে পারলাম যে আমি নিজেই সোয়েটারটা আনি। মানে খাওয়া দাওয়ার পর যে কি মারাত্মক ঠান্ডা লাগবে আমি এবার না আমি একদম ভুলেই গেছি। মানে লাস্টে ওই সমস্ত কিছু একসাথে গোছানো তো, যাতে খাওয়ার সময় কোনো রকম কোনো প্রবলেম না হয় যে এটা নেই ওটা নেই, তো সোয়েটারটাই আনতে ভুলে গেছি। সো যাই হোক, মজাটাই আগে এনজয় করে নিই। সব যাচ্ছে মানে পিকনিকের জন্য এখানে অ্যাকচুয়ালি সবাই আসে, বাট রবিবার হলে একটু বেশি ভিড় হয়ে যায়, মানে তখন গাড়ির চাপটা প্রচুর থাকে। তো এখন আলটিমেট এখন ফাঁকা, কিছু কিছু মানুষ ফিরে যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম যে গাড়ি সবে ঢুকছে, তখন তারা যে কখন রান্না করবে কোনো মানে বুঝতেই পারছি না আমি কখন রান্না করবে আর কখন খাবে। দেখো এখান থেকে মানে বোঝা যাচ্ছে যে প্রচুর বাস, প্রচুর গাড়ি, প্রচুর কিছু রয়েছে। আজকেও প্রচুর লোক এসেছে। এত ভিড়, মানে অ্যাট লাস্ট এইখানে আমরা জায়গাটা চুজ করলাম একদম গাছের তলায়, এইবার বসে পড়ি। আরে না, বাঞ্চ করে আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে লেবু আর নুন আছে। ফার্স্ট হচ্ছে পুঁই মিটুলি একটা ভাজা, চিপস, আর আছে এদিকে আছে ডাল, চুনো মাছের চচ্চড়ি, আর মাছের ঝোল, আর হচ্ছে লেবু টেবু এইসব। আর যেহেতু হঠাৎ করে প্ল্যানিং, তো তার জন্য চিকেনটা হয়নি, তো আরেকজনের একটু মুডটা অফ থাকলেও থাকতে পারে। এই দেখো এখানে সব খাওয়া দাওয়া চলছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই সব জয়, রান্নাবাড়ি ঠিক হয়েছে? মাথা নিচু করে খাচ্ছিস কেন, লজ্জা পাচ্ছিস? মানে এত লোকজন, এই যে খাওয়া হাত ধোয়া সব কমপ্লিট। আর জায়গাটা আমরা চুজ করেছি দেখো একদম গাছের তলায়। সূর্য মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেল। আর এটা হচ্ছে ইটভাটা, মানে ইটভাটার একদম সাইডে আমরা বসেছি খেতে। এখানটা একটু গ্যাঞ্জামটা কম আছে। আর এই জায়গাটা দিয়ে এইমাত্র নৌকা যাচ্ছিল লোকজন নিয়ে। এই দেখো এখানে সব ইটভাটা, ইট তো সব তৈরি হয়, আর এইগুলো সব মাটি দিয়ে বানিয়ে বানিয়ে রেখেছে। আই থিঙ্ক সময় হলে এগুলো সব ঠিকঠাক করবে এরা। এই শীতের মধ্যে এরা যে এখানে কি করে থাকে কে জানে বাবা। এই যে চুন্নি, এই এটা অ্যাকচুয়ালি চুন্নি না জয়, চুন্নি। ও ওই দেখো ওই দেখো দেখো যাচ্ছে নৌকা করে। ওই দেখো ওই নৌকা করে ওই পারে যাচ্ছে।
আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেল, মানে দেখতে দেখতে আসতে যতক্ষণ পিকনিক শেষ হতে বেশিক্ষণ সময় লাগেনি। এই জয়গুলো সব এখন গুছিয়ে, দুটো ব্যাগের মধ্যেই আমাদের পিকনিকের সরঞ্জাম একদম ফুল ভর্তি হয়ে গেছিল। তো আমাদের তো মানে কি বলবো, হঠাৎ করে এই সাডেন প্ল্যানে মানে এত দারুণ হয়েছে পিকনিকটা। সেই দিন যে আমাদের পিকনিকটা হয়েছিল ওটাও ভালো হয়েছিল, বাট আমি ছিলামই না ওটাতে। হ্যাঁ, ওটাতে তো মামাম ছিল না, আমি যখন থাকবো না। বাট এইটা কিন্তু মানে জাস্ট পুরোটাই অন্যরকম, পুরোটা মানে এটা সুব্রতর প্ল্যান ছাড়া সম্ভবই ছিল না। হট করে এসে বললো আর হয়ে গেল রেডি। তো যাই হোক, আজকে বিশাল আনন্দ পেয়েছি, বিশাল। আর বাড়ি গিয়ে তো আজকে আবার পিঠে ব্যাপার আছে, পিঠে বানানোর ব্যাপার আছে। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাবো বাড়ি। ওই সাইড দিয়ে কি সুন্দর ওরা নৌকা চড়ছে। বাপ আর মেয়ে মিলে চলে গেল টোটোর সামনে, আমরা হেঁটে হেঁটে যাই। আমাদের পিকনিক হয়ে গেল। টাটা। ছোট্ট করে পিকনিক আমাদের কমপ্লিট। দারুণ হলো, দারুণ মাস্তি হলো, দারুণ। মানে কি বলবো, মানে হঠাৎ প্ল্যানিং এর এই ছোট ছোট জিনিসগুলো না ব্যাপক লাগে। এই যে জয়ের হয়তো মন পছন্দ খাওয়াটা চিকেনটা হলে ভালো হতো। হ্যাঁ, জয়ের শোল মাছ ছিল তো অতটা জমলো না ঠিক। তো যাই হোক, বলছি না সাডেন, তো কি আর করা যাবে। আগে যদি জানতাম তাহলে অবশ্যই চিকেন থাকতো। হঠাৎ করে প্ল্যান তো, দুপুরবেলা কি হবে, খাবো বাড়িতে, খাবো না বাড়িতে খাবো না, যাবো গঙ্গায় খেতে, এই প্ল্যান। হঠাৎ প্ল্যানিং, যা হয়েছে এনাফ। আর মানে কি বলবো, সবাই এসে সবাই রান্না বসাচ্ছে, কখন খাবে তার নেই ঠিক। আর আমরা এসে তাদের সামনে খেতে বসে পড়ছি। মানে তারা ভাবছে কি হলো রে ভাই, কোথা থেকে রান্না বান্না সব আসলো, বুঝতেই তো পারছে না। মানে এখানে যেটা দেখলাম, অনেকেই অনেক দূর দূর থেকে এসেছে, কাছাকাছির মধ্যে যে এসেছে তা নয়, দূর দূর থেকে এসেছে। তো তারা ব্যাপারটা গেসই করতে পারছে না। তো যাই হোক, চলো এখন বাড়ি। খাওয়া দাওয়ার পরে না বাইকে করে যেতে মানে কি বলবো, এত ঠান্ডা লাগছে, মানে বিভৎস ঠান্ডা লাগছে। একটু পরে তো আরো বেশি ঠান্ডা পড়ে যাবে। আর ওই দিকটায় পুরো কুয়াশা কুয়াশা ভাব অলরেডি হয়ে গেছে, মানে চুন্নি গঙ্গার ওপর দিয়ে পুরো মনেই হচ্ছে। আর তুমি তো সাহস দেখিয়ে তুমি সোয়েটার টানোনি? না না না, সাহস দেখিয়ে না, আমি সবাইকে রেডি করে বলেছি বারবার করে যে সোয়েটারটা অবশ্যই সবাই পরো। বাট ওই সব কিছু গুছিয়ে আনতে গিয়ে আমি নিজেই ভুলে গেছি যে সোয়েটার নিতে হবে। তো যাই হোক, এখান থেকে এখানে সামনাসামনি, অসুবিধা খুব একটা হবে না, চলে যাবো। এই কিছুক্ষণ আগে বাড়ি এসে সমস্ত কাজ কমপ্লিট করে, মানে আমি আজকে যে শর্টসটা বানিয়েছি সেটা এডিট করে ছেড়ে জাস্ট গেছি আমি রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করতে, মানে যেসব টিফিন গাড়ি ওগুলো সব মাজা মাজা করতে। মেঝেটা যে আস্তে আস্তে দেখি সাবস্ক্রাইবার 1K, মানে এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে মানে বলার মতো না। মানে আসার পরে না এত বেশি শরীরটা খারাপ লাগছিল, মানে প্রচন্ড ঠান্ডা ছিল। বাট এই জিনিসটা দেখার পর সিরিয়াসলি মানে তোমাদের সত্যি তাই, মানে আমার এতটাই আনন্দ হচ্ছে, এতটা আনন্দ হচ্ছে, সেটা মুখে মানে বলে বোঝাতে পারবো না। আর এগুলো তোমরা ছাড়া সম্ভবই নয়। হ্যাঁ সত্যি, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে কি, মানে তোমরা ছাড়া কিচ্ছু না। এইভাবেই তোমরা এই মানে তোমাদের এই চ্যানেলটাকে বড় করো, আরো বড় হতে সাহায্য করো, আর সবসময় বইটা মিনিটের পাশে থেকো। তো যাই হোক, এখন একটু মানে আজকে যে নিয়মটা রয়েছে, ওই কি যেন বলে, ওই সরা পিঠে, ওটা তো মা বানাবে। তো তার জন্য দুধটা বসিয়ে দেবো। অনেকগুলো দুধের প্যাকেট আছে, জাল না দিলে তো ভালো লাগবে না খেতে। তা আমার তো কি বলবো, আনন্দে মানে সবকিছুই মানে কিরম যে লাগছে বলে জাস্ট বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো পিঠেটা বানাতে থাকি, মানে মায়ের সাথে হেল্প করতে থাকি। এখানে হচ্ছে দুধ বসিয়ে দেওয়া হচ্ছে ফোটার জন্য, আর এখানে ব্যাটারটা রেডি করছে মা। এগুলো সব চালের গুঁড়ি, ময়দা আর দুধ দিয়ে বানানো। ওদিকে কি বলে ওটাকে, পাটালি গুড়, আর ওই সরাটাকে তেল মাখিয়ে রাখা হয়েছে। এই এখানে চলছে পিঠের তৈয়ারি কি পিঠে অলরেডি শুরু হয়ে পিঠে কিছু দুধে চলেও গেছে। এই যে একদম ফোলা ফোলা
আর এই এখন চলছে। আর ওই পুরো গামলার ব্যাটারটা যে দেখছো পুরো ব্যাটারটা হবে তৈরি। এদিকে চলছে পিঠে বানানো, মা ওদিকে পিঠে বানাচ্ছে, তা কিছুটা বানিয়ে আমি বললাম বসতে, নাহলে একার পক্ষে তো পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করা সম্ভব না। আর এদিকে আর একজন বসে বসে চা খাচ্ছে। আর আমি জিজ্ঞেস করছি যে বউয়ের চ্যানেলে 1K-তে তুমি কতটা হ্যাপি? হ্যাপি, যথেষ্ট ভালো হ্যাপি। খাটনি করছে, খাটনি করে সাকসেস হচ্ছে, ভালো। মানে অনেকটা নাকি ওই আর কি হলো? অনেকে তো অনেকটাই ভালো না। আচ্ছা আচ্ছা, আজকে দেখি কেক আনা হবে, কেক পেক কাটা হবে দেখি। না কেকের দরকার নেই। কেন? না না, কেক আবার পরে, মানে এর থেকে বড় হলে তখন কেক। তো অনেকে ঠিক আছে। আবার চালের গুঁড়ো নিয়ে আসতে হয়েছে, মানে যতটা এনেছিলাম পরিমাণটা কম হয়ে গেছে। কি হয়েছে? তা আবার নিয়ে আসতে হলো, কারণ দুধটা বেশি হয়ে যাচ্ছে, পিঠে কম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আবার মা গুলিয়ে দিল, সেগুলো এখন আবার বানাচ্ছি। এখন একটু পিঠে খাচ্ছি। আজকে অনেকটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি, মানে কালকে যেরকম ঠান্ডা ছিল আজকে মারাত্মক ঠান্ডা লাগছে, আরো মনে হয় বেশি লাগছে। যাই হোক, পিঠেটা দারুণ হয়েছে, দারুণ। শুকনো পিঠেটা খেয়ে গেছি একটা, আর এসে দুধে ভিজানোটা খাচ্ছি। পুরো মানে মানে মকর সংক্রান্তিতে যদি কথাই বলতে পারছি না, মানে তথলে যাচ্ছি। মকর সংক্রান্তিতে যদি পিঠেই না খেলাম তাহলে আর কি হলো এই ঠান্ডায়, তাই না? আর এদের নাকি খেয়ে খুব অম্বল হয়েছে, আমার অ্যাসিডিটি হয়ে গেছে, বুকটা একটু জ্বলছে। জানি না, আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তোমারও হবে, চিন্তা নেই। জাস্ট ওয়াও হয়েছে, জাস্ট ওয়াও। এদিকে তোমার এমন একটা প্রবলেম হয়ে গেছে, মানে হয়েছে তোমার তখন কটা বাজে, ওই পিঠেটা যখন কমপ্লিট করে দোকানে গেছি যে বাজার করব, তো তখন সমস্যাটা ক্রিয়েট হয়েছে। তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি, ভাগ্যিস পুজোর বাজারটা করেছিলাম না। আমাদের যে ঠাকুরমশাই যে আমাদের পুজোটা করে, মানে আমাদের সব কিছু বিয়ে থেকে শুরু করে এভরিথিং সব কিছু যিনি করেন আর কি, তার কালকে খুবই প্রবলেমের জন্য সে পুজোটা করতে পারবে না। এবার অন্য কাউকে দিয়ে তো আমাদের পুজোটা করানো হয় না, কোনোদিনও হয়নি সেরকমভাবে। তো এই নিয়ে একটা দোনোমনোতে খুব প্রবলেম হয়ে গেল। তারপর আলটিমেট একটা মানে সলিউশন বেরোলো যে আমার মামার বাড়িতে পুজো হয়, তো আমি আমার মাকে বলে দেবো। এখনও দিইনি, এখনও পর্যন্ত দিইনি, এখন বাজে প্রায় 12টা। কালকে বলবো, মানে এতটা না মন, মানে কি বলবো, মনটা এতটা খারাপ হয়ে গেল। অ্যাট লাস্ট ডিসিশন নিতে পারছিলাম না যে কালকে কি করব, যে অন্য কাউকে দিয়ে পুজো করাবো না কি, কিছু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, অ্যাট লাস্ট মনে হলো যে না, মা যখন মা বাড়িতে যাবে তো মাকে দিয়ে দেবো, মানে মাকে ফোন করে বলে দেবো। তো 2 দিন পরে তো দেখাই হবে, তখন টাকাটা ধরে দিয়ে দেবো। তো ওখানে মামার বাড়িতেই আমাদের নাম গোত্র দিয়ে পুজোটা হয়ে যাবে। তো মানে ভেবেছিলাম এক, হয়ে গেল আর এক। ওর জন্য না অনেক কিছুই আগের থেকে আশা করতে নেই। যেই জিনিসটা দেখবে খুব খুব পরিমাণে আশা করেছো, সেটাই যাবে ক্যান্সেল হয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর মকর সংক্রান্তির অসংখ্য শুভেচ্ছা তোমাদেরকে। খুব 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 ভালোভাবে কাটাও, পিঠে পুলি খাও। আর কি কি পিঠে তোমরা করেছো বা করছো বা করবে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আমার মনটা না, মানে কি বলবো, একটু খারাপ হয়ে গেল। আর 2 নম্বর কথা হচ্ছে, একদিকে মন খারাপ আর একদিকে ভীষণ 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 আনন্দ যে তোমরা আমাকে এত বড় একটা গিফট দিলে। মানে 1K-টা আমার কাছে একটা বিশাল বড়, মানে কি বলবো, বিশাল বড় পাওনা 1K হওয়াটা। এবার আমি তো আশা রাখবোই তোমাদের কাছে, তোমাদের ছাড়া তো কোনো কিছুই নয়। তো তোমাদেরকে সাথে নিয়েই আরও পথ চলতে চাই। তো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, আর বইটা মিনিটের পাশে অবশ্যই থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই।